ক্যালকাটা ইন্টারন্যাশনাল স্কুল সোসাইটির তরফ থেকে রিক্রুটমেন্টের এই বিজ্ঞপ্তি 26/2/2025 তারিখে জারি করা হয়েছে। জুনিয়র সেকশনে রিক্রুটমেন্ট করা হবে সায়েন্স টিচার পদে। এই পদে অ্যাপ্লিকেশন করবার জন্য আপনাদের ব্যাচেলার ডিগ্রি অথবা মাস্টার ডিগ্রি থাকতে হবে। আর রিলেভেন্ট ফিল্ডের আপনাদের এক্সপিরিয়েন্স কিন্তু থাকতে হবে। আগের থেকে এই এক্সপিরিয়েন্স যদি থাকে তাহলে এক্সট্রা কিন্তু অ্যাডভান্টেজ আপনারা পাবেনই। এছাড়া আপনারা যদি ইন্টারন্যাশনাল বোর্ড, কেমব্রিজ অথবা আইবি এক্সপিরিয়েন্স ওয়ালা হয়ে থাকেন তাহলে কিন্তু প্রেফারেন্স পেয়ে যাবেন। আপনাদের আবেদন করতে হবে 7ই মার্চ 2025 তারিখের মধ্যে। এই ডেটের মধ্যে আবেদন করতে আপনাদের আপডেটেড সিভি এবং টেস্টিমোনিয়ালস এবং ছবি জুড়ে দিয়ে অ্যাপ্লিকেশনটি আপনারা এই ইমেল অ্যাড্রেস বরাবর পাঠিয়ে দেবেন, অর্থাৎ CISHIRING@calcutais.edu.in এই ইমেল অ্যাড্রেস বরাবর। সাবজেক্ট লাইনে কোন পোস্টের জন্য আবেদন করতে চান সেটিকে অবশ্যই উল্লেখ করবেন। আবারও বলছি, বিজ্ঞপ্তিটি এই সময় পত্রিকা এবং দ্য টাইমস অফ ইন্ডিয়া পত্রিকাতে প্রকাশ করা হয়েছে। চলে যাও পরের বিজ্ঞপ্তিতে। হোলি অ্যাঙ্গেলস স্কুলের তরফ থেকে রিক্রুটমেন্টের এই বিজ্ঞপ্তিটি আরও একবার 26/2/2025 তারিখে এই সময় পত্রিকাতে জারি করা হয়েছে। ইনস্টিটিউটটি কাটোয়াতে অবস্থিত। আবেদন করতে পারবেন পিজিটি এবং টিজিটি উভয় লেভেলে। আবেদন করতে পারছেন ইংলিশ সাবজেক্টে, হিস্ট্রি সাবজেক্টে, পলিটিক্যাল সায়েন্স সাবজেক্টে, সোসিওলজি সাবজেক্টে এবং নার্সারি লেভেলের ট্রেন টিচারও কিন্তু এখানে রিক্রুটমেন্ট করা হবে। আবেদনপত্র পাঠানোর জন্য আপনারা ইনস্টিটিউটটির তরফ থেকে এই যে ইমেল অ্যাড্রেস প্রকাশ করা হয়েছে এই ইমেল অ্যাড্রেস বরাবর অ্যাপ্লিকেশন পাঠিয়ে দেবেন, অর্থাৎ HASWB346@gmail.com বরাবর। সাবজেক্ট লাইনে কোন পোস্টের জন্য আবেদন করছে সেটি অবশ্যই উল্লেখ করে দেবেন। চলে যাও পরের বিজ্ঞপ্তিতে। টিচিং পোস্টের রিক্রুটমেন্টের এই বিজ্ঞপ্তিটি 26/2/2025 তারিখে জারি করা হয়েছে। এখানে আবেদন করতে পারবেন এক্সপিরিয়েন্স ওয়ালা ক্যান্ডিডেট, যেমন একই সঙ্গে ফ্রেশার ক্যান্ডিডেটরাও কিন্তু আবেদন করতে পারবেন। তবে প্রেফারেন্স দেওয়া হবে যদি ইংলিশ মিডিয়াম ব্যাকগ্রাউন্ড থেকে আপনারা উঠে এসে থাকেন, তাহলে আপনারা সমস্ত সাবজেক্টেই কিন্তু আবেদন করতে পারবেন। স্কুল সাবজেক্টে আবেদন করতে পারবেন। মূলত ক্লাস 5 to 12 ক্লাসের জন্য নেওয়া হবে সায়েন্স, হিউম্যানিটিজ এবং কমার্স সাবজেক্টে। এর পাশাপাশি কোচিং সেন্টারের জন্যও কিন্তু টিচার এখানে রিক্রুটমেন্ট করা হবে। নেওয়া হবে অ্যাবাকাস টিচার, কম্পিউটার টিচার এবং কম্পিটিটিভ এক্সাম দেওয়ার জন্য বিভিন্ন সাবজেক্টের টিচার। এছাড়া স্পোকেন ইংলিশ টিচারও কিন্তু এখানে রিক্রুটমেন্ট করা হবে। ইনস্টিটিউটের নাম হচ্ছে ACCEDE ইন্টারন্যাশনাল একাডেমি, সংক্ষেপে যাকে AIA বলা হচ্ছে। ইনস্টিটিউটটির 3টি ব্রাঞ্চের জন্য কিন্তু রিক্রুটমেন্ট করা হবে। সোদপুর, অশোকনগর এবং ঝাড়গ্রাম, এই 3টি ব্রাঞ্চের জন্যই রিক্রুটমেন্ট করা হবে। বেতন এখানে কিন্তু লুক্রেটিভ থাকছে। যাই হোক, আবেদনপত্র পাঠানোর আগে স্ক্রিনে দেওয়া এই যে কন্ট্যাক্ট নাম্বার দেখতে, অর্থাৎ 8981298788 এই নাম্বারটিতে কল করে নেওয়া যেতে পারে। আপডেটেড সিভিটি আপনারা পাঠিয়ে দিতে পারেন এই নির্দিষ্ট মেল অ্যাড্রেস বরাবর, অর্থাৎ ACCEDEINTERNATIONAL@gmail.com বরাবর। আপনারা এই ইমেল অ্যাড্রেস বরাবর যখন অ্যাপ্লিকেশন পাঠাবেন তখন সাবজেক্ট লাইনে কোন পোস্টের জন্য আবেদন করছে সেটিকে অবশ্যই উল্লেখ করবেন এবং কার অনুকূলে অ্যাপ্লিকেশন পাঠাতে হবে সেটি জেনে নেওয়ার জন্য এই মোবাইল নাম্বারটিতে অবশ্যই আপনারা কিন্তু যোগাযোগ করে নেবেন। আবারও বলছি, এই মোবাইল নাম্বারটিতে আপনারা কিন্তু আগের থেকে যোগাযোগ করে নেবেন। বিজ্ঞপ্তিটি এই সময় পত্রিকা এবং দ্য টাইমস অফ ইন্ডিয়া পত্রিকাতে প্রকাশ করা হয়েছে। চলে যাও পরের বিজ্ঞপ্তিতে। একটি রেপুটেড সিবিএসই অ্যাফিলিয়েটেড ইনস্টিটিউটের তরফ থেকে 26/2/2025 তারিখে রিক্রুটমেন্টের এই বিজ্ঞপ্তিটি কিন্তু জারি করা হয়েছে। আবেদন করতে পারবেন ইনস্টিটিউটটিতে সিবিএসই কোঅর্ডিনেটর পদে। এই পদে আবেদন করবার জন্য আপনাদের মাস্টার ডিগ্রি থাকতে হবে, তার সঙ্গে বিএড ডিগ্রি থাকতে হবে, কমিউনিকেশনের ভালো স্কিল থাকতে হবে, আর আপনাদের সিবিএসই সিলেবাস সম্পর্কে খুব ভালো করে জানতে হবে এবং নিয়ম সম্পর্কে ভালো করে জানতে হবে। আর 5 বছরের রিলেভেন্ট ফিল্ডের এক্সপিরিয়েন্সও কিন্তু এখানে লাগছে। এর পাশাপাশি আবেদন করতে পারবেন নার্সারি টিচার্স পদে। এই পদে শুধুমাত্র ফিমেল ক্যান্ডিডেটরাই আবেদন করতে পারবেন। যোগ্যতা থাকতে হবে গ্র্যাজুয়েশন ডিগ্রি এবং তার সঙ্গে নার্সারি ট্রেন্ড আপনাদের হয়ে থাকতে হবে, অথবা বিএড যোগ্যতা থাকতে হবে, অথবা বিএলএড ডিগ্রি থাকতে হবে। আপনাদের ন্যাশনাল কারিকুলাম ফ্রেমওয়ার্ক 2022 সম্পর্কে যথেষ্ট ভালো নলেজ কিন্তু থাকতে হবে। কমিউনিকেশনের ভালো স্কিল থাকলে আপনারা আবেদন করে দিতে পারেন নার্সারি টিচার্স পদে। এর পাশাপাশি প্রাইমারি সেকশনের জন্য
টিচিং পোস্টে অ্যাপ্লিকেশন করা যাবে। প্রত্যেকটি পদই কিন্তু এক্ষেত্রে পার্মানেন্ট পদ। সমস্ত সাবজেক্টেই কিন্তু আবেদন করতে পারবেন প্রাইমারি সেকশনের টিচার পদে। গ্র্যাজুয়েশন যোগ্যতা অথবা মাস্টার ডিগ্রি থাকতে হবে যে কোনো সাবজেক্ট সহ, এবং পাশাপাশি আপনাদের বিএড অথবা ডিএলএড অথবা বিএলএড বা সমতুল ডিগ্রি আপনাদের থাকতে হবে। এছাড়া কমিউনিকেশনের ভালো স্কিল কিন্তু যদি থাকে তাহলে আবেদন করে দিতে পারেন প্রাইমারি টিচার পদে। আবেদন করতে পারবেন টিজিটি পোস্টেও। এক্ষেত্রে আবেদন করতে পারছেন এই সাবজেক্টগুলিতে, দেখুন ইংলিশ, হিন্দি, ম্যাথমেটিক্স, সায়েন্স, সোশ্যাল সায়েন্স, সংস্কৃত এবং বেঙ্গলি সাবজেক্টে। গ্র্যাজুয়েশন যোগ্যতা অথবা মাস্টার ডিগ্রি থাকতে হবে সংশ্লিষ্ট সাবজেক্ট সহ, এবং পাশাপাশি বিএড বা বিএলএড যোগ্যতা আপনাদের থাকতে হবে। টিচিং এক্সপিরিয়েন্স এখানে দেখা হবে রিলেভেন্ট ফিল্ডের 5 বছরের। এর পাশাপাশি কম্পিউটার টিচার পদে অ্যাপ্লিকেশন করতে পারবেন। এই পদে আবেদন করবার জন্য কম্পিউটার সায়েন্স সাবজেক্ট সহ গ্র্যাজুয়েশন ডিগ্রি অথবা বিসিএ অথবা এমসিএ যোগ্যতা থাকলেও আবেদন করতে পারবেন। এর পাশাপাশি এআই টিচার কিন্তু এখানে রিক্রুটমেন্ট করা হতে চলেছে, অর্থাৎ মডার্ন সাবজেক্টের টিচার কিন্তু রিক্রুটমেন্ট করা হতে চলেছে ইনস্টিটিউটটিতে। আবেদন করতে পারবেন আপনাদের যদি কম্পিউটার সায়েন্স সাবজেক্ট সহ বিএসসি অথবা এমএসসি যোগ্যতা থেকে থাকে, অথবা যদি আইটি বিষয়ের যোগ্যতা আপনাদের থাকে তাহলেও আবেদন করতে পারবেন এআই টিচার পদে। আপনারা পিজিটি লেভেলেও কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবেন ইনস্টিটিউটটিতে। সাবজেক্টগুলি হলো এখানটাতে দেওয়া আছে, মন দিয়ে দেখতে থাকুন। দেখুন ইকোনমিক্স, ফিজিক্স, বায়োলজি, কেমিস্ট্রি, ইংলিশ, সোশিওলজি, জিওগ্রাফি, সাইকোলজি, হিস্ট্রি, ম্যাথমেটিক্স, ফিজিক্যাল এডুকেশন, অ্যাকাউন্টেন্সি এবং বেঙ্গলি সাবজেক্টেও কিন্তু আবেদন করতে পারবেন। শুধুমাত্র মাস্টার ডিগ্রি কিন্তু আপনাদের থাকতে হবে সংশ্লিষ্ট সাবজেক্ট সহ, পাশাপাশি বিএড অথবা বিএলএড যোগ্যতা থাকলেও আবেদন করতে পারবেন। তবে আর একটা শর্ত আছে, রিলেভেন্ট ফিল্ডের 5 বছরের টিচিং এক্সপিরিয়েন্স কিন্তু দেখাতেই হবে। ফ্রেঞ্চ টিচার পদেও কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করা যাচ্ছে, তবে এটি কিন্তু পার্ট টাইম পদ। আপনাদের কিন্তু সাবজেক্টের বিষয়ে যথেষ্ট নলেজ থাকলে তবে আপনারা এখানে অ্যাপ্লিকেশন করে দিতে পারেন। আবেদন করতে পারবেন আর্ট অ্যান্ড ক্রাফট টিচার পদেও। এই পদে আবেদন করবার জন্য বিএফএ অথবা এমএফএ মানে ব্যাচেলার অফ ফাইন আর্টস অথবা মাস্টার অফ ফাইন আর্টস পদেও যদি আপনাদের অ্যাপ্লিকেশন করবার জন্য এই যোগ্যতা থেকে থাকে, মানে এমএফএ যোগ্যতা যদি থেকে থাকে এবং পাশাপাশি যদি বিএড যোগ্যতা থেকে থাকে, তাহলে আর্ট অ্যান্ড ক্রাফট টিচার পদে আপনারা আবেদন করে দিতে পারেন। এর পাশাপাশি মিউজিক অ্যান্ড ডান্স টিচার পদেও কিন্তু অ্যাপ্লিকেশন করা যাচ্ছে। এক্ষেত্রে আপনাদের মিউজিক বিষয় মাস্টার ডিগ্রি এবং তার সঙ্গে বিএড যোগ্যতা থাকতে হবে। আর আপনাদের মিউজিক বিষয়ের মধ্যে বিশেষ করে ইন্ডিয়ান এবং ওয়েস্টার্ন ভোকাল বিষয়ে যদি নলেজ থাকে বা স্পেশালাইজেশন থাকে, আর ডান্স বিষয়ে যদি ইন্ডিয়ান এবং ওয়েস্টার্ন উভয় বিষয়ের নলেজ বা এক্সপিরিয়েন্স আপনাদের যদি থাকে, তাহলে কিন্তু আবেদন করে দিতে পারেন মিউজিক বা ডান্স টিচার পদে। এর পাশাপাশি এইচপিই টিচার পদেও কিন্তু অ্যাপ্লিকেশন করা যাচ্ছে। এক্ষেত্রে আপনাদের বিপিএড অথবা এমপিএড যোগ্যতা থাকতে হবে, অর্থাৎ ফিজিক্যাল এডুকেশন টিচার পদে অ্যাপ্লিকেশন করতে পারবেন। আর আপনাদের স্পেশালি যোগা বিষয়ে কিন্তু ট্রেন্ড হয়ে থাকতে হবে। আপনাদের অ্যাপ্লিকেশন করবার ক্ষেত্রে সব ক্ষেত্রে যদি এক্সপিরিয়েন্স থাকে তাহলে কিন্তু অবশ্যই প্রেফারেন্স দেওয়া হবে। আপনারা যদি কাজের প্রতি ডেডিকেটেড থাকেন এবং আপনারা যদি ইংলিশ ভাষাতে ভালো কমেন্ট দেওয়ার ক্ষমতা রাখেন এবং আপনাদের সাবজেক্টের নলেজ যদি থেকে থাকে, তাহলে আমি বলবো এই নিয়োগে অংশ নেবার জন্য। তবে এক্সপিরিয়েন্স না থাকলেও বরাবরের মতো বলবো অ্যাপ্লিকেশন করে দিতে কিন্তু আপনারা দ্বিধা করবেন না। আপনারা যারা দূরের ক্যান্ডিডেট রয়েছেন তারা এই নিয়োগে অংশ নিলে অবশ্যই আপনারা কিন্তু অ্যাকোমোডেশনটা ফ্রি পেয়ে যাবেন। শর্টলিস্টেড ক্যান্ডিডেটদেরকেই কিন্তু পরবর্তীতে ইন্টারভিউতে কল করা হবে। যখন ইন্টারভিউ দিতে যাবেন সেই সময়তে আপনাদের ক্লাসরুম ডেমনস্ট্রেশন দিতে হবে, এই বিষয়টিকে মাথায় রাখবেন। সিলেবাস সম্পর্কে এনসিএফ 2020 সম্পর্কে খুব ভালো ধারণা রাখতে হবে, আর সিবিএসই সিলেবাস সম্পর্কে কিন্তু খুব ভালো ধারণা আপনাদের রাখতে হবে। আপনাদের আপডেটেড সিভিটি পাঠিয়ে দিতে বলা হচ্ছে এই ইমেল অ্যাড্রেস বরাবর। প্রসঙ্গত বলে রাখি, এই বিজ্ঞপ্তিটি 26/2/2025 তারিখে দ্য টাইমস অফ ইন্ডিয়া এবং এই সময় পত্রিকাতে প্রকাশ করা হয়েছে। info@dmbhcs@gmail.com এই ইমেল অ্যাড্রেস বরাবরই আপনারা আবেদনপত্র পাঠাবেন। আমি একটু পরিষ্কার করে দেখাই, info@dmbhcs@gmail.com বরাবরই আপনাদের আবেদনপত্রটি কিন্তু পাঠিয়ে দেবেন। কোন সেকশনের জন্য আবেদন করতে চাইছেন, বা একজন ক্যান্ডিডেট যদি একাধিক সেকশনের জন্য আবেদন করতে চান, মানে পিজিটি, টিচিটি নাকি প্রাইমারি সেকশন নাকি অন্য সেকশনে, সেটাও কিন্তু উল্লেখ করতে ভুলবেন না সাবজেক্ট লাইনে। আর কার অনুকূলে অ্যাপ্লিকেশন পাঠাতে হবে সেটি জেনে নেওয়ার জন্য আপনারা ইনস্টিটিউটের তরফ থেকে এই বিজ্ঞপ্তির মধ্যে একটি কিন্তু কন্ট্যাক্ট
কন্ট্যাক্ট নাম্বার দিয়েছে, তো এই নাম্বারটিতে যোগাযোগ করে নেবেন, অর্থাৎ 9382734809 এই কন্ট্যাক্ট নাম্বারটিতে আপনারা যোগাযোগ করে নিয়ে বিস্তারিত তথ্য জেনে নেবেন, নিয়ে আপনারা অ্যাপ্লিকেশনটি ড্রপ করে দেবেন। ইনস্টিটিউটটি অবস্থিত হচ্ছে দাঁতপুর, পুইনান, হুগলি, পিনকোড হচ্ছে 712305। আপনারা ইনস্টিটিউটটির এই অ্যাড্রেস বরাবরও অ্যাপ্লিকেশনটি পাঠিয়ে দিতে পারেন চিঠির আকারে। যারা যোগ্য আছেন দ্রুত সিদ্ধান্ত নিন এবং অ্যাপ্লিকেশন ড্রপ করুন। চলে যাও পরের বিজ্ঞপ্তিতে। দ্য টাইমস অফ ইন্ডিয়া পত্রিকাতে 26/2/2025 তারিখে রিক্রুটমেন্টের এই বিজ্ঞপ্তিটি আরও একবার জারি করা হয়েছে। বায়োলজি সাবজেক্টে আবেদন করতে পারবেন, কেমিস্ট্রি সাবজেক্টে, ইংলিশ সাবজেক্টে, এসএসসি সাবজেক্টে, ম্যাথমেটিক্স সাবজেক্টে এবং হিন্দি সাবজেক্টে আবেদন করতে পারবেন। একটি এডুকেশনাল ইনস্টিটিউটে রিক্রুটমেন্ট করা হচ্ছে। ইনস্টিটিউটটি কলকাতার লেক টাউনে অবস্থিত। আবেদন করে দিন এই ইমেল অ্যাড্রেস বরাবর, অর্থাৎ rroy111986@gmail.com বরাবর। আবার বলছি rroy111986@gmail.com বরাবর আপনাদের আবেদনপত্র পাঠিয়ে দেবেন। বিজ্ঞপ্তিটি আবারও বলছি টাইমস অফ ইন্ডিয়া পত্রিকাতে প্রকাশ করা হয়েছে। চলে যাও পরের বিজ্ঞপ্তিতে। বিএড এবং ডিএলএড কলেজের তরফ থেকে রিক্রুটমেন্টের এই বিজ্ঞপ্তিটি 26/2/2025 তারিখে জারি করা হয়েছে। ইনস্টিটিউটের নাম বিবেকানন্দ পিটিটিআই ফরিদপুর। ইনস্টিটিউটটি অবস্থিত হচ্ছে দক্ষিণ ডাউকি, কন্তাই, পূর্ব মেদিনীপুর, ওয়েস্ট বেঙ্গল। পিনকোড হচ্ছে 721450। এই অ্যাড্রেসটিতে অবস্থিত। আপনারা চাইলে উভয় শাখার জন্য যদি যোগ্য হয়ে থাকেন আলাদা আলাদা করে কিন্তু অ্যাপ্লিকেশন পাঠিয়ে দিতে পারেন এই অ্যাড্রেস বরাবর। এছাড়া আপনারা মেইলও কিন্তু করতে পারেন। তার বিষয়ে ডিটেলসে একটু পরে জানিয়ে দেওয়ার চেষ্টা করছি। তার আগে বলে নিই কোন কোন পোস্টে এখানে আপনারা অ্যাপ্লিকেশন করতে পারবেন সেই বিষয়টি। দেখুন, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসেবে আবেদন করতে পারবেন বিএড শাখার জন্য এই পদগুলিতে এডুকেশন, বেঙ্গলি, হিস্ট্রি, লাইফ সায়েন্স এবং ম্যাথমেটিক্স সাবজেক্টে আবেদন করতে পারবেন। এছাড়া নন টিচিং পোস্টের মধ্যে লাইব্রেরিয়ান পোস্টেও কিন্তু আপনারা আবেদন করতে পারবেন। এগুলি কিন্তু মূলত নেওয়া হবে বিএড ডিপার্টমেন্টের জন্য। এইবার চলে আসি ডিএলএড ডিপার্টমেন্টে কোন কোন পোস্টে আবেদন করতে পারবেন সে বিষয়ে। দেখুন, এইচওডি পদে অ্যাপ্লিকেশন করতে পারছেন। এছাড়া লেকচারার হিসেবে আবেদন করতে পারবেন ফাউন্ডেশন সাবজেক্টে, সোশ্যাল সায়েন্স সাবজেক্টে। এছাড়া আবেদন করতে পারবেন সায়েন্স সাবজেক্টে এবং ফাইন আর্টস সাবজেক্টে। মূলত এনসিটির নিয়ম অনুযায়ী যদি যোগ্য হয়ে থাকেন তাহলেই কিন্তু আপনাদের অ্যাপ্লিকেশন করার সুযোগ থাকবে। তো অ্যাকচুয়াল কি যোগ্যতা লাগে সেটি জেনে নেওয়ার জন্য এনসিটির যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেটি আপনারা ভিজিট করে জেনে নিতে পারেন। আপনাদের আপডেটেড সিভি, ছবি এবং অন্যান্য টেস্টিমোনিয়াল জুড়ে দিয়ে অ্যাপ্লিকেশনটি আপনারা 7 দিনের মধ্যে এই ইমেল অ্যাড্রেস বরাবরও পাঠিয়ে দিতে পারেন। ইমেল অ্যাড্রেস আপনাদেরকে বলে দিচ্ছি, আপনারা নোট ডাউন করে নিন, অর্থাৎ vptti@gmail.com বরাবর আপনারা আপনাদের আবেদনপত্র পাঠিয়ে দেবেন। সাবজেক্ট লাইনে কোন পোস্টের জন্য আবেদন করছেন সেটিকে অবশ্যই উল্লেখ করবেন। আর একটি কভার লেটার দিলে এই বিজ্ঞপ্তিটি 26/2/2025 তারিখে সংবাদ প্রতিদিন পত্রিকাতে প্রকাশ করা হয়েছে সেই বিষয়টিকেও উল্লেখ করতে কিন্তু ভুলবেন না। এছাড়া স্ক্রিনে দেওয়া যে দুটি কন্ট্যাক্ট নাম্বার আপনারা দেখতে পাচ্ছেন, অর্থাৎ 7872323489 অথবা 7872321519, এই দুটি কন্ট্যাক্ট নাম্বারেও কিন্তু যোগাযোগ করে নেওয়া যেতে পারে। আপনারা কন্ট্যাক্ট করে নিয়ে জেনে নিন কার অনুকূলে অ্যাপ্লিকেশন পাঠাতে হবে, সেটি আপনারা অবশ্যই বসিয়ে দেবেন আপনাদের কভার লেটার যখন দিচ্ছেন সেই কভার লেটারের মধ্যে। বিজ্ঞপ্তিটি সংবাদ প্রতিদিন পত্রিকাতে প্রকাশ করা হয়েছে। 7 দিনের মধ্যে অ্যাপ্লিকেশন ড্রপ করুন। চলে যাও পরের বিজ্ঞপ্তিতে। 25/2/2025 তারিখে রিক্রুটমেন্টের এই বিজ্ঞপ্তিটি সুন্দরবন বিএড কলেজের তরফ থেকে জারি করা হয়েছে। বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছে এই সময় পত্রিকাতে। আবেদন করতে পারবেন ইনস্টিটিউটটিতে প্রিন্সিপাল পোস্টে, এছাড়া ফাউন্ডেশন সাবজেক্টে, এছাড়া এডুকেশন সাবজেক্টে, ইংলিশ সাবজেক্টে, সংস্কৃত সাবজেক্টে এবং ফিজিক্যাল সায়েন্স সাবজেক্টে। এই পদগুলিতে আবেদন করবার জন্য বিএড ডিপার্টমেন্টে অ্যাপ্লিকেশন করতে এনসিটি নিয়ম অনুযায়ী আপনাদের যোগ্যতা থাকতে হবে। মোটামুটি যোগ্যতা এইগুলি থাকলে আবেদন করতে পারবেন, অর্থাৎ আপনাদের এমএড যোগ্যতা থাকতে হবে, নেট অথবা সেট অথবা পিএইচডি যোগ্যতা থাকলে আবেদন করে দিতে পারেন। তবে ফাউন্ডেশন সাবজেক্টে এমএড যোগ্যতা না থাকলেও যদি আপনাদের এমএ ইন এডুকেশন যোগ্যতা থাকে তাহলেও কিন্তু অ্যাপ্লিকেশন করে দিতে পারেন। 7 দিনের মধ্যে আপনাদের আবেদনপত্রটি পাঠিয়ে দেবেন। আবেদনপত্র পাঠানোর জন্য স্ক্রিনে দেওয়া যে ইমেল অ্যাড্রেস দেখতে পাচ্ছেন, অর্থাৎ sundarbanptti2024@gmail.com, এই ইমেল অ্যাড্রেসটি ব্যবহার করেই অ্যাপ্লিকেশন পাঠাবেন। সাবজেক্ট লাইনে কোন পোস্টের জন্য আবেদন করছেন সেটিকে অবশ্যই উল্লেখ করবেন। চলে যাও পরের বিজ্ঞপ্তিতে।
মেটারনিটি লিভ ভ্যাকেন্সির এই দুর্দান্ত নিয়োগ বিজ্ঞপ্তিটি জারি করা হয়েছে 26/2/2025 তারিখে। বেঙ্গলি সাবজেক্টে অ্যাসিস্ট্যান্ট টিচার পোস্টে আপনারা এখানে আবেদন করতে পারবেন। এই পোস্টে আবেদন করবার জন্য আপনাদের যোগ্যতা থাকতে হবে গ্র্যাজুয়েশন ডিগ্রি, আর আপনাদের যদি ট্রেনিং ডিগ্রিটা থাকে তাহলে কিন্তু প্রেফারেন্স দেওয়া হবে। আবারও বলছি, প্রেফারেন্স দেওয়া হবে, অর্থাৎ বিএড যোগ্যতা কিন্তু এক্ষেত্রে ম্যান্ডেটরি নয়। যাদের বিএড রানিং রয়েছে বা যাদের বিএড নেই তারাও কিন্তু চাইলে এই নিয়োগে অংশ নিতে পারবেন। আর একটি এখানে কিন্তু সুবিধা রয়েছে, সেটা হচ্ছে এটি কিন্তু আনরিজার্ভ ক্যাটাগরির পদ, অর্থাৎ সমস্ত ক্যাটাগরির ক্যান্ডিডেটরাই কিন্তু এই নিয়োগে অংশ নিতে পারবেন, মানে কাস্ট ক্যাটাগরি নির্বিশেষে প্রত্যেকেই এই নিয়োগে অংশ নিতে পারবেন। চাকরিটা থাকবে 3/5/2025 তারিখ পর্যন্ত, অর্থাৎ একটি ঈর্ষণীয় বেতন কিন্তু এখান থেকে আপনারা গেইন করতে পারেন। অ্যাপ্লিকেশনটি আপনাদেরকে পাঠিয়ে দিতে হবে 10 দিনের মধ্যে সেক্রেটারির অনুকূলে। তো এর জন্য আপনারা খাম নিন, খামের উপরে টপ অফ দ্য এনভেলপে কোন পোস্টের জন্য আবেদন করছেন আপনারা এইরকম ভাবে লিখে দিতে পারেন। লিখবেন অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ অ্যাসিস্ট্যান্ট টিচার ইন বেঙ্গলি, তারপরে একটু এক্সটেন্ড করে লিখুন এগেইনস্ট মেটারনিটি লিভ ভ্যাকান্সি। এটি লিখে আপনারা একটু ছেড়ে ডান দিকে লিখবেন এই কথাটি, অর্থাৎ লিখবেন হচ্ছে টু দ্য সেক্রেটারি, কমা দিয়ে লিখবেন খালিশামারি পঞ্চানন স্মৃতি বিদ্যাপীঠ, ব্র্যাকেটে লিখবেন এইচএস, কমা দিয়ে লিখবেন পোস্ট অফিস খালিশামারি, ডিস্ট্রিক্ট লিখবেন কোচবিহার, কমা দিয়ে লিখবেন পিনকোড হচ্ছে 736146। আর খামের বাম দিকে অ্যাজ ইউজুয়ালি ফ্রম দি আপনাদের ফুল অ্যাড্রেস, পিনকোড প্লাস কন্ট্যাক্ট নাম্বার সহ অবশ্যই বসিয়ে দেবেন। আর একটি শর্ত এখানে কিন্তু রয়েছে, খামের মধ্যে আপনারা সমান সেট কিন্তু দুটো সেট করবেন, সমস্ত টেস্টিমোনিয়ালসকে সেম সেট দুটো সেট করবেন এবং দুটো সেটের মধ্যেই আপনাদের সিবি এবং ফ্রেশ অ্যাপ্লিকেশন অবশ্যই দিয়ে দেবেন। অ্যাপ্লিকেশন অবশ্যই সেক্রেটারির অনুকূলে লিখবেন, সেম সেট করবেন, ঠিক আছে? এবং সমস্ত সেটটাকেই কিন্তু ভাঁজ করবেন, খামের মধ্যে ঢোকাবেন এবং সমস্ত টেস্টিমোনিয়ালসের উপরে অবশ্যই সেলফ অ্যাটেস্টেশন করে দিতে কিন্তু ভুলবেন না। খামের মধ্যে পুরলেন, খামটিকে মুড়লেন, আপনারা পোস্ট অফিসে যাবেন, আপনারা স্পিড পোস্ট করে দেবেন, গন্তব্যে আশা করি 3 দিনের মধ্যে পৌঁছে যাবে। বিজ্ঞপ্তিটি উত্তরবঙ্গ সংবাদে জারি করা হয়েছে, তাই এটির উল্লেখ কিন্তু অবশ্যই চিঠিতে করবেন। বিজ্ঞপ্তিটি 26/2/2025 তারিখেই জারি করা হয়েছে। চলে যাও পরের বিজ্ঞপ্তিতে। সিবিএসই অ্যাফিলিয়েটেড এইচএস মানের ইনস্টিটিউটের তরফ থেকে 26/2/2025 তারিখে রিক্রুটমেন্টের এই বিজ্ঞপ্তিটি জারি করা হয়েছে। ইনস্টিটিউটটি জিয়াগঞ্জ মুর্শিদাবাদ ডিস্ট্রিক্টে অবস্থিত। পিজিটি পোস্টে আবেদন করতে পারবেন কম্পিউটার সাবজেক্টে এবং ম্যাথমেটিক্স সাবজেক্টে। বিজ্ঞপ্তিটি এই সময় পত্রিকাতে প্রকাশ করা হয়েছে। আপনারা মোবাইল নাম্বার কাম হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে নেবেন অ্যাপ্লিকেশন পাঠানোর জন্য, অর্থাৎ 9434115442 এই কন্ট্যাক্ট নাম্বার কাম হোয়াটসঅ্যাপ নাম্বারেই আপনাদের অ্যাপ্লিকেশন আপনারা পাঠিয়ে দেবেন। এছাড়া মেইলও করতে পারেন nsdavps@yahoo.com এই ইমেল অ্যাড্রেস বরাবর। আপনারা যখন অ্যাপ্লিকেশন পাঠাবেন সাবজেক্ট লাইনে কোন পোস্টের জন্য আবেদন করছে সেটিকে অবশ্যই উল্লেখ করে দেবেন। চলে যাও পরের বিজ্ঞপ্তিতে। টিচিং এবং নন টিচিং পোস্টে রিক্রুটমেন্টের এই বিজ্ঞপ্তিটি জারি করা হয়েছে 26/2/2025 তারিখে। আবেদন করতে পারবেন প্রিন্সিপাল কাম টিচার পোস্টে। এই পোস্টে আবেদন করবার জন্য আপনাদের যোগ্যতা কি লাগবে সেটা বলে দিচ্ছি। তার আগে বলে নিই, এখানে বেতন কিন্তু 20,000 টাকা থাকবে পার মান্থ এই পোস্টের জন্য। আপনাদের যোগ্যতা থাকতে হবে গ্র্যাজুয়েশন ডিগ্রি বা তার থেকে বেশি। এর সঙ্গে বিএড বা সমতুল যোগ্যতা আপনাদের থাকতে হবে। 3 বছরের রিলিভেন্ট ফিল্ডের এক্সপিরিয়েন্স আপনাদের থাকতে হবে, সেটা আপনাদের অ্যাডমিনিস্ট্রেটিভ হিসাবে কাজ করে থাকতে হবে, অথবা আপনারা যদি মিডল স্কুল বা হায়ার ক্লাস বা আপনারা প্রাইমারি স্কুলের হেড হিসাবেও যদি 5 বছর কাজ করে থাকেন তাহলেও কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবেন। এর পাশাপাশি আরও কয়েকটি শর্ত রয়েছে, অর্থাৎ ইংলিশ ভাষাতে কথা বলার ফ্লুয়েন্সি থাকতে হবে, হিন্দি ভাষাতে এবং বাংলা ভাষাতেও কিন্তু কথা বলার ফ্লুয়েন্সি থাকতে হবে। আপনাদের বেসিক কম্পিউটারের নলেজ কিন্তু এখানে থাকতে হবে অ্যাপ্লিকেশন করবার জন্য। এর পাশাপাশি মডার্ন সিলেবাস সম্পর্কে আপনাদের কিন্তু যথেষ্ট নলেজ থাকতে হবে বা পেডাগজিক্যাল দিক সম্পর্কে কিন্তু ভালো নলেজ আপনাদের থাকতে হবে। এর পাশাপাশি টিচিং পোস্টেও কিন্তু অ্যাপ্লিকেশন করা যাচ্ছে। টিচার পোস্টে অ্যাপ্লিকেশন করবার জন্য আপনাদের যোগ্যতা থাকতে হবে এইচএস এবং সেখানে কিন্তু 50% মার্কস এগ্রিগেট মার্কস অবশ্যই থাকতে হবে। এর পাশাপাশি এলিমেন্টারি এডুকেশনের ট্রেনিং ডিগ্রিটা কিন্তু অবশ্যই থাকতে হবে, অর্থাৎ প্রাইমারি লেভেলে আপনারা প্রত্যেকেই হয়তো ইতিমধ্যে জেনে গেছেন যে ডিএলএড ডিগ্রিটা লাগে, তো ডিএলএড ডিগ্রি বা সমতুল ডিগ্রিটা কিন্তু এক্ষেত্রে লাগবে। এর পাশাপাশি আপনাদের কিন্তু ইংলিশ, বাংলা এবং হিন্দি ভাষাতে কথা বলার ফ্লুয়েন্সি থাকতে হবে। এর পাশাপাশি এক্সপিরিয়েন্সও কিন্তু লাগবে, অর্থাৎ টিচিং এক্সপিরিয়েন্স দেখাতে হবে। আর আপনাদের পেডাগজিক্যাল দিক সম্পর্কেও কিন্তু ভালো নলেজ থাকতে হবে, আর বেসিক কম্পিউটারের নলেজও আপনাদের থাকতে হবে এই টিচিং পোস্টে অ্যাপ্লিকেশন করবার জন্য। এক্ষেত্রে পার মান্থ বেতন পাবেন 15,000 টাকা। টিচিং পোস্টে যারা অ্যাপ্লিকেশন করবেন তাদেরকে এই স্যালারিটা দেওয়া হবে।
আচ্ছা, এর পাশাপাশি নন টিচিং পোস্টের মধ্যে আবেদন করতে পারবেন আয়া পোস্টে। এই পোস্টে আবেদন করবার জন্য আপনাদের যোগ্যতা থাকতে হবে শুধুমাত্র 8 পাস হলেই আপনারা অ্যাপ্লিকেশন করতে পারবেন। তবে উচ্চতর যোগ্যতা থাকলেও আবেদন করতে পারবেন। পার মান্থ 10,000 টাকা স্যালারি কিন্তু এখানে আপনাদের থাকবে। এছাড়া অন্যান্য ভাতা কিন্তু আর দেওয়া হচ্ছে না। যাই হোক, আপনাদের বয়স হয়ে থাকতে হবে 25 থেকে 55 বছরের মধ্যে। আবারও বলছি, আপনাদের বয়স হয়ে থাকতে হবে 25 থেকে 55 বছরের মধ্যে 1 এপ্রিল 2025 হিসাব অনুযায়ী। ওয়ার্কিং আওয়ার্স কি রয়েছে সেটাও কিন্তু এখানে দেওয়া আছে। 8:30 থেকে অর্থাৎ 1টা পর্যন্ত মন্ডে টু ফ্রাইডে আপনাদের কাজ কিন্তু এখানে করতে হবে। আপনাদের সরকারি নিয়ম অনুযায়ী বা AWES এর যে নিয়ম রয়েছে সেই নিয়ম অনুযায়ী আপনারা কিন্তু এখানে ছুটির সুযোগ সুবিধা পেয়ে যাবেন। ডিউটি এবং রেসপন্সিবিলিটির বিষয়ে পিঙ্ক বুকে কিন্তু দেওয়া থাকবে। আপনারা চাকরিতে জয়েন করবার পরেই বা চাকরির এগ্রিমেন্ট যখন হবে সেই সময়তে আপনারা সবটাই কিন্তু জানতে পারবেন। সমস্ত পোস্টের ক্ষেত্রেই শুধুমাত্র ফিমেল ক্যান্ডিডেটরাই এলিজিবল রয়েছেন। আবারও বলছি, all posts are reserved for female candidates only and purely on temporarily contractual basis এই রিক্রুটমেন্ট করা হবে। অর্থাৎ ফিমেল ক্যান্ডিডেটরাই কিন্তু সমস্ত পোস্টে এলিজিবল অ্যাপ্লিকেশন করবার জন্য, মেল ক্যান্ডিডেটরা আবেদন করতে পারছেন না। এবার দেখুন আবেদনপত্র কিভাবে আপনারা পাঠাবেন সেই বিষয়টিও এখানে দেওয়া আছে, সেটি বলে দিই। আপনাদেরকে আবেদনপত্রটি পাঠিয়ে দিতে হবে এই অ্যাড্রেস বরাবর। 10ই মার্চ 2025 মধ্যেই কিন্তু আবেদনপত্র পাঠাতে হবে। বিজ্ঞপ্তিটি দ্য টাইমস অফ ইন্ডিয়া বা এই সময় পত্রিকাতে কিন্তু প্রকাশ করা হয়েছে। তো অ্যাপ্লিকেশনটি পাঠানোর জন্য আপনারা এই অ্যাড্রেসটিকে নোট ডাউন করে নিতে পারেন। অর্থাৎ বেঙ্গল টাইগার আর্মি প্রি প্রাইমারি স্কুল, দমদম, তেগরিয়া মিলিটারি স্টেশন। তারপরে আপনারা লিখবেন রঘুনাথপুর, কমাদি লিখবেন তেগরিয়া, পিনকোড লিখবেন 700059। আপনারা এই নিয়োগের বিস্তারিত তথ্য জেনে নেবার জন্য স্ক্রিনে দেওয়া এই যে দুটি কন্ট্যাক্ট নাম্বার দেখতে পাচ্ছেন, অর্থাৎ 8697749866 অথবা 8530723053 এই কন্ট্যাক্ট নাম্বারটিতেও যোগাযোগ করতে পারেন। এছাড়া আপনারা মেলও কিন্তু করতে পারেন আপনাদের কোনো কোয়ারি যদি থেকে থাকে সেই কোয়ারি পাঠাতে, অর্থাৎ apps.awesIndia.edu.in এই ইমেল অ্যাড্রেস বরাবর আপনাদের কোনো কোয়ারি থাকলে আপনারা দ্রুত পাঠিয়ে দিন। আর অ্যাপ্লিকেশনটি কার অনুকূলে অ্যাকচুয়াল পাঠাতে হবে সেটি জেনে নেওয়ার জন্য আমি এর আগে যে উল্লেখ করলাম দুটি নাম্বার, এই দুটি নাম্বারে যোগাযোগ করে নেওয়া যেতে পারে।